রাত পোহালেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির বিজয় সংকল্প সভা। সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে গঙ্গারামপুরে এখন উৎসবের আবহ। শহর জুড়ে গেরুয়া পতাকায় সাজছে রাস্তাঘাট। রাত দিন এক করে মঞ্চ বাঁধার কাজও চলছে জোর কদমে। তবে সভার আগ মুহূর্তে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে সভার অনুমতি দেওয়া হয়নি। এই বিষয় নিয়ে শুক্রবার বিকেল 4টে নাগাদ গঙ্গারামপুর শহরের দত্তপাড়ায় বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা বিজেপি নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি অশোক বর্ধন, সাধারণ সম্পাদক গৌতম রায়, তাপস রায়, বুধরাই টুডু সহ অন্যান্য নেতাকর্মীরাও। সব মিলিয়ে শনিবারের সভাকে ঘিরে এখন গঙ্গারামপুরে চরম উত্তেজনা। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজয় সংকল্প সভা। এই সভাতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবং রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এই সভা ঘিরে এলাকায় বিরাট একটা চাঞ্চল্যকর পরিস্থিতি আছে। দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ তারা সকলে আসার জন্য অতি উৎসাহী এবং আগ্রহের অপেক্ষায় সকলে আছে। আগামীকাল এই 12টায় সভা অনুষ্ঠিত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনাদের একটা জিনিস না বললেই নয় যে গঙ্গারামপুর পৌরসভা, যার আন্ডারে আর স্টেডিয়াম, সেই পৌরসভা মাঠের পুরো পারমিশন দিয়ে দেওয়ার পরও 25/10 অর্থাৎ অক্টোবরের 17/10 অর্থাৎ অক্টোবরের 17 তারিখে এই গঙ্গারামপুর থানাতে আমরা লিখিত আবেদন করি যে প্রোগ্রামের জন্য পুলিশ পারমিশনের জন্য। কিন্তু গঙ্গারামপুর থানার আইসি বিভিন্নভাবে আর এই টালবাহানা করে। পরবর্তীতে যে দক্ষিণ দিনাজপুরে যিনি এসপি সাহেব আর তিনিও সেই টালবাহানা শুরু করে। বক্তব্যে আমার যেটা বক্তব্য, যে তৃণমূল যখন বিজয়া সম্মেলনী নাম করে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে নাচানাচি করছে, সেই জায়গায় পারমিশন লাগে না, সেই জায়গায় পুলিশের অনুমতি থাকে। আর যখন দক্ষিণ দিনাজপুরে যে গণতন্ত্রের যেভাবে ধ্বংস হচ্ছে, অর্থাৎ যেভাবে পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির অর্থ লুট হচ্ছে, জেলা জুড়ে যেভাবে তৃণমূলের দুর্নীতি বেড়ে চলেছে, আদিবাসীদের উপর অত্যাচার যেভাবে চলছে, নারী নির্যাতন চলছে, তারই প্রতিবাদে যখন সভা, তখন এই গঙ্গারামপুর থানার আইসি এবং দক্ষিণ দিনাজপুরের ডিস্ট্রিক্ট যে পুলিশ সুপার, তারা তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছে। আপনারা যতই তৃণমূলের দলদাস হিসাবে কাজ করুন, আপনারা আপনাদের যে ভূমিকা আপনারা পালন করেছে, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বলছি যে আপনাদের আমাদের প্রয়োজন নেই। দক্ষিণ দিনাজপুরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীরা নিজস্ব দমে এরকম রাজনৈতিক সভা সমিতি করে এসে আপনাদের আমাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনাদের বিরুদ্ধে আমাদের যেটা বলার বিষয়, যে এই সভা পার হলেই আপনাদের যে এসপি অফিস, সেই এসপি অফিস আমরা অভিযান করব এবং আমাদের সেখানে উদ্দেশ্য থাকবে এসপি অফিসের তৃণমূলের যেন ঝান্ডা লাগানো থাকে। এই জেলা থেকে আমি হুঙ্কার দিচ্ছি, তৃণমূলের যদি দম থাকে আর দক্ষিণ দিনাজপুরের যদি পুলিশ প্রশাসনের দম থাকে, এই সভাতে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করা আমরা দেখে নিব এখানে কোন তৃণমূলের নেতা আছে আর কোন পুলিশ সুপার এখানে আসছে। এর আগেও গঙ্গারামপুরে পুলিশ দেখে নিয়েছে, বিজেপিকে আন্দোলনে আটকালে তার পরিণতি দেখে নিয়েছে এবং এই সভা দক্ষিণ দিনাজপুরের জনজোয়ার তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।